হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা খুব সুন্দর একটা পরিবেশ দিয়ে শুরু করলাম। শুধু যে সুন্দর পরিবেশ তা না, আজকের ভিডিওটাও কিন্তু আমার কাছে অনেক সুন্দর, খুবই স্পেশাল একটা ভিডিও আমার কাছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে গেছি। আর তার আগে বলে দেই, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা, না হলেও 1 মাস আগের করা। তো আমি এডিটের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, দেখো, আমি সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, কারণ আজকে আমি এক জায়গায় যাব। কোথায় যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। দেখো, সব কাজ কমপ্লিট, রান্নাবাড়ি কমপ্লিট। কমপ্লিট বলতে ভুল, অল্প একটু বাকি আছে, মা করছে। আর এদিকে আমি এখন রেডি হয়ে যাব। তার আগে চলো, শ্বশুরমশাই কাজে যাবে, শ্বশুরমশাইয়ের সঙ্গে ছেলেকে আগে একটু দেখা করিয়ে দেই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে। তো দেখো, এদিকে শ্বশুরমশাই চলে যাচ্ছিল, আর ছেলে এসে শ্বশুরমশাইকে সালাম করে নিল। সালাম করে সালামিও পেয়ে গেল। এখন তোমরা ভাবছো হঠাৎ করে সালাম কেন? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে সালাম কেন করলো। আসলে বাবুর আজকে একটা কি বলবো, জীবনে নতুন একটা অধ্যায়ে পা দিতে চলেছে। তো তোমাদেরও বলবো, তোমরা সবাই একটু দোয়া করো, বাবু যেন মানুষের মতো মানুষ হতে পারে, তার নতুন পথ চলা যেন খুব ভালো হয়, শুভ হয়। আল্লাহর কাছে দোয়া করি আমিও, বাবু যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো দেখো, এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরেছো কি সেই দিন, কেন আমি এতটা খুশি। এই দেখো, দেখতে দেখতে আমার বাবুটা অনেক বড় হয়ে গেল। আজকে বাবুর প্রথম দিন, স্কুলে যাওয়ার দিন, নতুন একটা অধ্যায়ে পা দিল আমার বাবু। তাই বলছি, তোমরা সবাই দোয়া করো আমার বাবুর জন্য। তো দেখো, এদিকে আমরা রেডি হয়ে গেছি, বাবু কিন্তু খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। দেখো, ব্যাগ বারবার খুলে দেখছে, বই আমি ঠিক করে দিয়েছি কিনা, টিফিন ঠিক করে দিয়েছি কিনা, এসব দেখছি। তো দেখো, এদিকে আমরা রেডি হয়ে গেছি, আর আমরা অপেক্ষা করছি আমার আব্বার জন্য, মানে বাবুর নানু ভাইয়ের জন্য। যেহেতু আজকে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে, তারাও খুব খুশি, তাই বাবুকে দেখতে আসছে, বাবুর সঙ্গে দেখা করতে আসছে তারা। তো এইদিকে কিন্তু আমাদের লেট হয়ে গেছে, তবুও অপেক্ষা করছি। তো এদিকে কিন্তু আব্বা চলে এসেছে, তারপর আমরা বাইরে চলে এসেছি। আর দেখো, আমার ছেলে কিন্তু তার নানু ভাইকেও সালাম করে নিল, সবাইকে, বাড়ির সবাইকে সালাম করে নিয়েছে, আর সবার কাছ থেকে সালামি আদায় করেছে। অনেক সালামি হয়েছে কিন্তু বাবুর আজকে। তো যাই হোক, সবাই একটু দোয়া করো আমার বাবুটার জন্য। বাবু নতুন একটা অধ্যায়ে পা দিল, নতুন পথ চলা শুরু হলো। আমি তো ভাবতেই পারছি না আমার বাবু এত তাড়াতাড়ি এতটা বড় হয়ে গেল। আমি যে কি আনন্দ, কি আনন্দ, আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে আমার বাবু আজকের থেকে স্কুলে যাচ্ছে, এত বড় হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো, আজকে কিন্তু বাবুর পাপা আর আমি দুজন মিলেই যাচ্ছি বাবুকে স্কুলে ছাড়তে। ছাড়বো না, আমরা ওখানে অপেক্ষা করব, বাবুকে নিয়ে একসঙ্গেই ফিরবো। আর যেহেতু আজকে ফার্স্ট টাইম, তাই ওর পাপাও যাচ্ছে। এরপর থেকে আর ওর পাপা যাবে না, আমাদের টোটো ঠিক করে দেওয়া হয়েছে, আমরা টোটো করে যাব। তো আমরা এদিকে অর্ধেক রাস্তায় চলে এসেছি। এসে কি দেখো, এমনিতেই দেরি হয়ে গেছে, তারপরে রেল গেটের গেট পড়ে গেছে। তো দেখো, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ট্রেন চলে এসেছে। ওই 5 মিনিটের মতো অপেক্ষা করার পরই ট্রেন চলে এসেছে। তো অনেকটা ভিড় ছিল বলে আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি বাবুর স্কুলের সামনে। এই হচ্ছে বাবুর স্কুল। স্কুলে এসে দেখি আমার শ্বশুরমশাই এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো যাই হোক, দেখো, স্কুলের ভেতরে কিন্তু কোনো ভিডিও করার অ্যালাউ নেই, তাই আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। আর তারপর স্কুল ছুটি হয়ে গিয়েছিল, আমরা ফেরার পথে একটা ফুচকার দোকান পেয়েছি, তাই এখানে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে সোজা বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা বেশি বাড়াতে পারিনি, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আমার বাবুর জন্য
জন্য দোয়া করো, আমার বাবু যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।